হাসপাতালের করিডোরে মায়েদের বুকফাটা আর্তনাদ আর ছোট ছোট কাফন। ২০২৬ সালে দাঁড়িয়ে হামের জন্য আমাদের কি এই দৃশ্য দেখার কথা ছিল? মায়ের কোলে নিথর হয়ে পড়ে আছে ৪ বছরের ছোট্ট শিশুটি। অথচ গত সপ্তাহেও সে সুস্থ ছিল। সেই মায়ের বুকফাটা আর্তনাদ আমাদের চারপাশের বাতাসকে ভারী করে তুলছে। গত ১৫ই মার্চ থেকে দেশে হামের ভয়াবহতা যে কতটা বেড়েছে তা এই একটি মৃত্যু না দেখলে বোঝাই সম্ভব নয়। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২৭৯টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। যেখানে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল, সেখানে আজ কেন আমাদের শিশুদের জীবন দিতে হচ্ছে? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২ মাসে ৪৫,৪৯৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে প্রায় ৩২,০০০ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, তারা আগেই সরকারকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছিলেন। টিকার ঘাটতি হলে যে মৃত্যুর হার বাড়বে, সে আগাম বার্তা দেওয়ার পরেও কেন সময়মতো টিকা পৌঁছালো না? কেন হাজার হাজার শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো? টিকার ঘাটতি হতে পারে এই আশঙ্কার কথা জানানোর পরেও কেন সরকার বা তার নীতি নির্ধারকেরা নাকে তেল দিয়ে ঘুমালেন? এখন যখন শিশুরা মারা যাচ্ছে, তখন শুরু হয়েছে কাদা ছোড়াছড়ি। বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় দায় চাপাচ্ছে আগের সরকারগুলোর উপর। আবার কেউ কেউ টানছেন কোভিডের অজুহাত। আগের সরকার তো কোনোভাবেই এত বড় দায় নিজেদের ওপর থেকে সরাতে পারে না। সেই সাথে এই সরকারও কি নিজেদেরকে লুকিয়ে রাখতে পারবে? যৌক্তিকভাবে বিচার করলে জনস্বাস্থ্য কোনো রাজনৈতিক ফুটবল নয়। টিকা সরবরাহে বিলম্ব এবং নীতিগত অদূরদর্শিতাই এই কৃত্রিম সংকট তৈরি করেছে। আইনি ও নৈতিকভাবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল প্রতিটি শিশুর কাছে জীবন রক্ষাকারী টিকা পৌঁছে দেওয়া। ইউনিসেফের সতর্কতা অবজ্ঞা করা কেবল প্রশাসনিক ভুলই নয়, চরম দায়িত্বজ্ঞানহীনতা ও স্বার্থচারিতাও বটে। খবরের অন্তরালে যে সত্যটি ঢাকা পড়ে যাচ্ছে তা হলো, একটি প্রজন্মকে আমরা আজীবনের জন্য পঙ্গুত্বের ঝুঁকিতে ফেলে দিচ্ছি। হাম শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। যারা বেঁচে ফিরছে তারা ভবিষ্যতে কতটা সুস্থ থাকবে, এই গ্যারান্টি কেউ দিতে পারছে না। টিকা নিয়ে এই গড়িমসি ভবিষ্যতে আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থা শূন্যে নামিয়ে আনবে। এই মৃত্যু মিছিল থামানোর পথ একটাই, জরুরি ভিত্তিতে দেশব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম বা বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা। টিকার আন্তর্জাতিক সরবরাহ নিশ্চিত করতে এখনই সর্বোচ্চ পর্যায়ে তদারকি করাটা প্রয়োজন। জনসাধারণের প্রশ্ন, আর কতটি শিশু কাফনে মোড়ালে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে? আচ্ছা, আপনার এলাকায় টিকাদান কেন্দ্রের কি অবস্থা? সময় মতো আপনার শিশু টিকা পাচ্ছে তো? কমেন্ট করে জানান।